আসসালামু আলাইকুম, ইফেক্টরা চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা ওটিসি মার্কেটের যেটা বেজের উপরে আমরা চলি, যে দেখেন মার্কেট কিন্তু ট্রেন্ডিং আর রেঞ্জিং এই দুইটা জিনিস ফলো করে। তো রেঞ্জিং মার্কেটের প্যাটার্ন সম্পর্কে আমরা জানি। ট্রেন্ডিং মার্কেটটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়, আসলে ট্রেন্ডিং মার্কেট কীভাবে কাজ করে, ট্রেন্ডিং মার্কেটে আমরা কীভাবে ট্রেড নেব। তো এই নিয়ে আমি বিগত দিনেও ভিডিও করছি, যে সেই ভিডিওতে আমি বুঝাইছি যে ট্রেন্ডিং মার্কেট কীভাবে কাজ করে, আদৌ কি ট্রেন্ডিং মার্কেটে ট্রেন্ডিং কোনটা, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, এই ধরনের মার্কেটে আমরা কী ধরনের ট্রেড নিতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় মার্কেটের। রেঞ্জিং মার্কেটে আমরা প্যাটার্ন ফলো করলেও আমরা ট্রেড নিতে মোটামুটি ইনশাল্লাহ পারি, কিন্তু মার্কেট যদি ট্রেন্ডে চলে, যেমন আপ ট্রেন্ড চলতেছে, একটা ডাউন ট্রেন্ড চলতেছে, তো এই আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের করণীয় কি? যেমন এইখান থেকে এর নেক্সট ক্যান্ডেলটা রেড হবে ইনশাল্লাহ, এই ক্যান্ডেলটা রেড না, গ্রিন হবে। আমি দিছি আপে, বলি রেড হবে, গ্রিন হবে। কেন গ্রিন হবে? কারণ হচ্ছে মার্কেট এখন পর্যন্ত কোনো ট্রেন্ডের ঘোষণা করে নাই। মার্কেট এখন পর্যন্ত কোনো ট্রেন্ডের ঘোষণা করে নাই, কিন্তু আমরা জানি যে 1, 2, 3 তিনটা এবং অথবা 4টা ক্যান্ডেল সেম কালার হলে আমরা একটা ট্রেন্ড ধরে নিই, হয় আপ ট্রেন্ড নয় ডাউন ট্রেন্ড। কিন্তু এইখানে মার্কেট যখনই ট্রেন্ডে যাবে তখন ট্রেন্ডের একটা ঘোষণা দিয়ে দেয় যে মার্কেট এখন ট্রেন্ডে যাবে। তো সেই ঘোষণাদায়ক ক্যান্ডেল কোনটা সেই সম্পর্কে আজকে আমরা জানবো, যে মার্কেট যখন ট্রেন্ডে যাবে তখন সেই যে ক্যান্ডেল দ্বারা মার্কেট ট্রেন্ড ঘোষণা করে সেই ক্যান্ডেল আসলে কোনটা। এটা উইন দিবে, সমস্যা নেই, এটা নিয়ে টেনশনের কিছু নেই, ইনশাল্লাহ উইন দিবে। এই ক্যান্ডেল ক্যারে এখন লাইভে এখানে আসবে, এটা কি সম্ভব? আচ্ছা, এই জিনিসটা আমরা আজকে মোটামুটি শেখার চেষ্টা করব, যে মার্কেট যখন মনে করি মার্কেট এখন একটা এক্সাম্পল, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ কি মার্কেট রেঞ্জিং থেকে ট্রেন্ডে যাওয়ার জন্য দুইটা ক্যান্ডেল ইউজ করে আমি দেখাচ্ছি। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি ভিডিও ভালো লাগে কমেন্ট করবেন, এটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, ভালো লাগলে করেন কমেন্ট। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন, কারণ ওপেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওটা আপনাদের অনেকটাই কাজে আসবে আশা করি, এটা মোটামুটি শিওর। কারণ এরকম ওপেন গ্রুপ আমার মনে হয় না আছে, আর আমি সন্ধান এখনও পাই নাই যে এরকম ওপেন গ্রুপ কারো আছে যেখানে সবাই সবার কথা বলতে পারে, সবাই সবার সব কিছু শেয়ার করতে পারে। আচ্ছা, মার্কেট কি চাইলে এখান থেকে আপ ট্রেন্ড শুরু করতে পারে? এই ক্যান্ডেল দ্বারা মার্কেট কি চাইলে এখান থেকে আপ ট্রেন্ড শুরু করতে পারে? এর দুইটা উত্তর। প্রথম উত্তর, হ্যাঁ পারে। কিভাবে পারে? সেটা হচ্ছে মার্কেট এইখানে একটা এরকম, ভুল হয়েছে আমার, মার্কেট এরকম একটা ক্যান্ডেল তৈরি করতে পারে। এরকম কি ক্যান্ডেল এটা? আমি কিন্তু যখন আর্ট করি তখন কিন্তু আমার মেমোরিতে মার্কেট রেখেই আমি আর্ট করি। এখানে মার্কেট ট্রেন্ড শুরু করতে পারে, তাহলে মার্কেটকে এখানে একটা গ্যাপ দিতে হবে। এই গ্যাপ দিয়ে মার্কেটকে ফোর্সে নিতে হবে, সেই ফোর্সের কারণে মার্কেট আপে চলে যাবে ফার্স্টলি, এই কারণে মার্কেট আপে যেতে পারে। ওকে, গুড। আচ্ছা, মার্কেট কি এখান থেকে আপে যেতে পারে? উত্তর হচ্ছে না, পারে না। কেন পারে না? সূত্র মতে আমাদের এই দুইটা ক্যান্ডেল প্রায় সেম ক্যান্ডেল, তো দুইটা সেম ক্যান্ডেলের কারণে মার্কেট একটা ডাউন ট্রেন্ড ক্যান্ডেল দিতেই পারে। ওকে, মানলাম। এখন মার্কেট এখান থেকে আবার একটা গ্রিন ক্যান্ডেল দিল, এখান থেকে আর একটা গ্রিন ক্যান্ডেল দিল। এখন মার্কেট আপ ট্রেন্ডে কীভাবে যাবে? আমরা কি জিনিস দেখলে বুঝবো মার্কেট আপে যাবে অথবা ডাউনে যাবে? এই জিনিসগুলো আমরা লক্ষ্য করব। ফার্স্ট হচ্ছে মার্কেট
এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দিলে, তার মানে এই জায়গাটুক মার্কেট গ্যাপ দিছে। এই যে একটা গ্যাপ দিছে, এই গ্যাপটার মিনিং হচ্ছে মার্কেট এতক্ষণ যে স্ট্র্যাটেজিতে চলতো সেই স্ট্র্যাটেজি সে এখন পরিবর্তন করবে। সে পরিবর্তন করে সে অন্য যে কোনো একটা স্ট্র্যাটেজি সে প্রয়োগ করবে ফার্স্ট। ওকে, মার্কেট গ্যাপ দেয় নাই দিতে পারে মার্কেটের ইচ্ছা। মার্কেট কি করলো, একটা ডোজি দিছে। সে ডোজি এরকমের হতে পারে নাকি আছে, সে ডোজি এরকমের হতে পারে। তো এর মধ্যে একটা মজার বিষয় হচ্ছে এই জিনিসগুলো মার্কেটে খেয়াল করবেন, কারণ আমি যেগুলো বলি মার্কেট থেকেই বলি, মার্কেটের বাইরে আমি কোনো কথা বলি না। মার্কেট যদি এখানে একটা ডোজি দেয়, রেড কালারের একটা ডোজি দেয়, এরপরে যদি মার্কেট আর একটা রেড কালার দেয়, এই যে জায়গাটা এইখানে যদি আপনার দুইটা না তিনটা ক্যান্ডেল থাকে, তখন মার্কেট ডাউনে আসার সম্ভাবনা খুব বেশি থাকে, নেক্সট ক্যান্ডেলটা রেড হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কিন্তু এই সেম ডোজি যদি মার্কেট এইখানে গ্রিন কালার দেয়, গ্রিন কালার দেয়, কালার চেঞ্জ হয় না কেন, যদি এইখানে একটা গ্রিন কালার ডোজি মার্কেট দেয় কোনো কারণে, তাহলে মার্কেট একটা নতুন করে ফোর্স পাবে সে আপে যাওয়ার। তাহলে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড শুরু হবে। তাহলে আমাদের আপ ট্রেন্ড কিন্তু এই দুই ক্যান্ডেল থেকে শুরু হয়েছে, কিন্তু বাট মার্কেট কিন্তু আপে নিতে পারে নাই। সে কি করছে, সে একটা ডোজি দিয়ে মার্কেটকে আপে নিয়ে গেছে ফার্স্ট, অথবা হচ্ছে মার্কেট কি করছে, একটা গ্যাপ দিয়ে মার্কেট আপে নিয়ে গেছে সেকেন্ড। থার্ড, আমি একটা ক্যান্ডেল দেখাই, আমি একটা ক্যান্ডেল দেখাই। ক্যান্ডেলটা যে কোনো মার্কেটে একটু বেকাতারা হোক সমস্যা নেই, কিন্তু জায়গাটা ঠিক জায়গায় পড়ে নেয়, এই ক্যান্ডেলটা নিচে নামবে। এই যে কোনো মার্কেটে যদি এইরকমের কোনো ক্যান্ডেল দেখতে পান আপনারা, যে তার উইক ঠিক দুই সাইডে আছে এবং বডিটা এরকমের আছে এবং এই বডির চেয়ে উইক দুই সাইডেই বড় আছে, তাহলে মনে করবেন এটাও একটা ডোজির মতোই মার্কেটে ফোর্স দিবে। হয় এইটা ফোর্স দিবে মার্কেটকে, অথবা মার্কেটকে রিভার্সাল করবে। এইটার আবার দুইটা কাজ, একটা হচ্ছে মার্কেটকে ফোর্স দিয়ে অনেক দূর নিয়ে যাবে, অথবা মার্কেটকে রিভার্সাল করবে। তো এই ধরনের ক্যান্ডেল যদি আমরা মার্কেটে দেখতে পাই, যে এইরকম একটা ক্যান্ডেল মার্কেট তৈরি করছে, মার্কেট যদি এই ধরনের একটা ক্যান্ডেল তৈরি করার পরে, একটু আমি এটাকে ছোট করে এইখানে আনি, তৈরি করলো, তো এইখানে আমাদের কাজ হচ্ছে আমরা দেখবো যে এই ক্যান্ডেলটার পরে মার্কেট কি ক্যান্ডেল দিচ্ছে। যদি গ্রিন ক্যান্ডেল দেয়, আমরা গ্রিন ক্যান্ডেলের পক্ষে কথা বলবো। যদি রেড ক্যান্ডেল দেয়, আমরা রেড ক্যান্ডেলের পক্ষে কথা বলবো। কারণ এই ক্যান্ডেলটার কাজ হচ্ছে মার্কেটকে ট্রেন্ডকে আরো গতিশীল করা অথবা রিভার্সাল করা, দুইটা। তো হয় এই মার্কেটকে অনেক দূর নিয়ে যাবে, অথবা সে মার্কেটের ট্রেন্ডকে সে নষ্ট করে দেবে। কিন্তু একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যে আপনি যে ট্রেন্ডে আছেন এই ক্যান্ডেলটা কি সেই কালারের কিনা। এখন আপনি গ্রিনের একটা ট্রেন্ডের মধ্যে আপনি আছেন, যে আপনি এইখানে যে ট্রেন্ডটা চলতেছে সেটা হচ্ছে গ্রিনের ট্রেন্ড। এইখানে যদি এই ক্যান্ডেলটা চলে, মার্কেট যদি গ্রিনের দিকেই যাবে,
কিন্তু যদি এই ক্যান্ডেলটাই আবার এইখানে রেড কালার হয়, এর মিনিং আবার একটু চেঞ্জ হবে। এর মিনিংটা মোমেন্টামের দিকে যাবে, যে মার্কেট মোমেন্টাম, এটা হচ্ছে মোমেন্টামের একটা, যদি এইখানে আরো বেশি ক্যান্ডেল থাকে, আরো 5-6টা বা 3টা 4টা 4-এর অধিক ক্যান্ডেল থাকে, তাহলে মার্কেট এইটা দ্বারা আবার কন্টিনিউ করতে পারবে। তখন আবার সেইটাও একটা শিওর শট, সেটা হচ্ছে মোমেন্টাম দ্বারা। মোমেন্টামের বিষয় তো আমরা আগেই জানি যে মার্কেট মোমেন্টাম কিভাবে ফলো করে, সে নিয়ে আমার এখানে আমার চ্যানেলে মোটামুটি পূর্ণাঙ্গ ভিডিও দেয়া আছে। কিন্তু বিষয় হচ্ছে আজকে আমাদের মেইন টপিক যেটা, সেটা হচ্ছে মার্কেট যদি ক্যান্ডেলের পরে গ্যাপ দেয় তাহলে মার্কেট কন্টিনিউ করতে পারে। এখন পর্যন্ত মার্কেট কন্টিনিউ করতে পারে নাই। এইখানে মার্কেট হয় একটা গ্যাপ দিয়ে কন্টিনিউ করবে, অথবা একটা এই রকমের ক্যান্ডেল দিয়ে মার্কেট কন্টিনিউ করবে, অথবা মার্কেট ডোজি দিয়ে মার্কেট কন্টিনিউ করবে। ক্লিয়ার? এইটা হচ্ছে সচরাচর আমরা দেখতে পাই, এই মেথডগুলি মার্কেট ফলো করে। তো যখন আমরা কোনো এই ধরনের রেঞ্জিং মার্কেটের মধ্যে যখন দেখব যে এই রকমের মার্কেট একটা গ্যাপ দিছে, তখন আমরা ট্রেড থেকে একটু বিরত থাকবো, যে আগে দেখব মার্কেট কতটুক টাইম কন্টিনিউ করে। ফার্স্ট, সেকেন্ড আমরা অপেক্ষা করব ডোজির। ডোজি গ্রিন কালারেরই হতে হবে, রেড কালারের না। এইখানে যে মার্কেট চলতেছে সেম কালারের ডোজি হতে হবে, অথবা এই ধরনের একটা, আমার প্যাটার্ন টাকা ভুল হয়েছে, এটা আপনাদের আবার সংশয় চলে আসবে। ওটিসি মার্কেট কিন্তু চলে ক্যান্ডেল বেস, ওটিসি মার্কেট কিন্তু চলে ক্যান্ডেল বেস, এটা মনে রাখবেন। তো এই ক্যান্ডেলের এই হিসাব নিকাশগুলো যদি আপনার ব্রেনের মধ্যে রাখতে পারেন, তাহলে আপনি মোটামুটি মার্কেটে টিকতে পারবেন। যে না, আমি মার্কেটে টেকার জন্য এই ক্যান্ডেলগুলো আমার আয়ত্তে আছে, আমি গ্যাপ বুঝি, আমি ডোজি বুঝি, আমি এই উইক ক্যান্ডেল বুঝি, আমি বিগ ক্যান্ডেল বুঝি, আমি ক্যান্ডেল প্রেশার বুঝি। জাস্ট ওটিসি মার্কেট আপনি ক্যান্ডেলের উপরে বুঝলে আপনি এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন নিঃসন্দেহে। আর যদি আপনি সেটা না বুঝেন তাহলে আপনার প্রবলেম। তো আমরা একটু মার্কেটে দেখি যে মার্কেট কি চায়, কি করতেছে আসলে। দেখেন এখানে মার্কেট এই পর্যন্ত মার্কেটের ট্রেন্ড শেষ হয়েছে, সেম একটা ক্যান্ডেল দিছে, আবার মার্কেট ট্রেন্ড শুরু হয়েছে। এইখানে আমরা তাকাই, মার্কেটের ট্রেন্ড শুরু করতে হলে বা শেষ করতে হলে দুই সাইডের উইক ছাড়াটা মনে করেন একটা ন্যাচারাল বিষয়। দুই সাইডে উইক এরকমের না, এটা কিন্তু ওয়ান সাইড উইক, দুই সাইড উইক। এই যেমন দুই সাইড উইক, এইটা মার্কেটের একটা। এখন এই দুই সাইডের উইক কিন্তু আপনি রেঞ্জিং মার্কেটেও পাবেন, সেইটার কিন্তু মানে এক না। রেঞ্জিং মার্কেটের দুই সাইডের উইকের মার্কেট এক, আর প্রেশার মার্কেটের দুই সাইড মানে ট্রেন্ড মার্কেটের দুই সাইড উইকের বিষয় আর এক। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে রেঞ্জিং মার্কেটের ক্যান্ডেলের হিসাব হবে একরকম, ট্রেন্ডি মার্কেটের ক্যান্ডেলের হিসাব হবে আর এক রকম। আমরা কিন্তু আজকে শুধুমাত্র রেঞ্জিং মার্কেটের ক্যান্ডেলের হিসাব নিয়ে কথা বলছি, আর কিছুই কিন্তু না। তো মনে হয় বিষয়টা বুঝতে পারছেন টোটালি। যদি কোনো কিছু জানার থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করতে পারবেন। কমেন্ট করলে কমেন্টের উত্তর তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবো, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দিবেন যে ভাই আমি এটা বুঝতে পারি নাই। যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে মার্কেটের সবচেয়ে মেইন যে বিষয়গুলি ফলো করে, সেটা হচ্ছে ক্যান্ডেলের প্রেশারটা। ক্যান্ডেলের প্রেশারটা আপনার মোটামুটি হাতে রাখতে হবে, যে ক্যান্ডেল প্রেশারটা আসলে কিভাবে চলে, ক্যান্ডেল প্রেশারটা কি দিয়ে চলে। বিষয়টা মানে বোঝাবো যে সেরকমের টাইম মার্কেট দেয় নাই। দেখেন, তারপর আমি যতটুকু সম্ভব আমি বোঝাচ্ছি, একটু বড় করে নিই। আচ্ছা, এই ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছিল, কিন্তু পাশে একটা বিগ সাইজ ক্যান্ডেল আছে।
এই বিগ সাইজ ক্যান্ডেলের উইক দিছে উপর দিক থেকে, তার মানে হচ্ছে তার যতটা প্রেশার আছে সব প্রেশারই নিচের দিকে। এখন এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা সে চাইছিল উপরে যেতে, কিন্তু এর মাঝখান থেকে সে তাকে আর উপরে যেতে দেয়নি, উপরে যেতে তাকে বাধাগ্রস্ত করছে। এই বাধার কারণে মার্কেট প্রেশারাইজড হয়েছে। প্রেশারাইজড হওয়ার পরে মার্কেট নিচের দিকে টান দিবে, মোটামুটি আমরা একটা কনফার্ম ছিলাম যে মার্কেট নিচের দিকে টান দিবে। তো এটাকে বলা হয় ক্যান্ডেল প্রেশার। অবশ্যই ইনশাল্লাহ আমি আগামীতে ক্যান্ডেল প্রেশার নিয়ে ভিডিও করব, কারণ ক্যান্ডেল প্রেশারের ভিডিও একটু বড় হবে, এটা হচ্ছে মেইন। যাই হোক, ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই শুভকামনায়।